আমাদের আন্দোলনে রাগ আছে, আবেগ আছে, উদ্দেশ্য নেই। সভার এই প্রস্তাব ঘিরেই শনিবাসরীয় সন্ধ্যায় ক্যালকাটা ক্লাবে তর্কের তুফান উঠল ক্যালকাটা ডিবেটিং সার্কেল নিবেদিত বিতর্ক 2025-এ। সভার এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে যুক্তির জাল বুনলেন প্রথিতযশা চিকিৎসক, অধ্যাপক থেকে রাজনীতিবিদরা। বিতর্ক সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন চিকিৎসক কুণাল সরকার। প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবং ইউটিউবার পৌলমী নাগ। অন্যদিকে প্রস্তাবের বিপক্ষে যুক্তির জাল সাজালেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, অধ্যাপক শুভময় মৈত্র, সিপিএম নেতা শতরূপ ঘোষ ও এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপশিতা ধর। বাঙালিকে কোন জাদু বলে বশ করানো হয়েছে যে বাঙালি ক্রমশ আন্দোলন বিমুখ হয়ে পড়েছে? যদি বা ঠেলে ঠুলে একটু আন্দোলনে নামে নাগরিক জীবন থেকে, অথবা যদি রাজনৈতিক সমাজ থেকে কোনো আন্দোলন উঠে আসে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, ঘটে যাওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, অল্প সময়ের মধ্যে আমরা দেখি যে সেটা সলিল সমাধি ঘটে। সেই প্রসঙ্গেই আবার কৃষক আন্দোলনের কথা মনে করিয়ে দিলেন সঞ্চালক কুণাল সরকার। আমাদের কৃষক আন্দোলন কিন্তু মাস মুভমেন্টের মধ্যে ওয়ান অফ দি এক্সাম্পলস, যারা মোটামুটি তাদের একটা লক্ষ্য অব্দি তারা টিকিয়ে রাখতে পেরেছিল। যদি উদ্দেশ্যই না থাকতো তাহলে কুণাল সরকার আর সুবর্ণ গোস্বামীকে লালবাজারে ডেকে পাঠালে এই দুজনই গুটি গুটি পায়ে হেঁটে যেত। তা হয়নি। তারা তার সঙ্গে সঙ্গে হাজার হাজার চিকিৎসক এবং সাধারণ মানুষ হেঁটে গেছেন, যার জন্য কলকাতা পুলিশ বাধ্য হয়েছে তাদের সমন খারিজ করতে। একই সঙ্গে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রস্তাবের বিপক্ষে থাকা ব্যক্তিদের জোরালো জবাব দেন অধ্যাপক শুভময় মৈত্র। 1993 সালের 21শে জুলাই সেই আন্দোলনটাই কি শুধু রাগ আর আবেগ ছিল? কংগ্রেসের 13 জন মারা গেছিলেন, কোনো উদ্দেশ্য ছিল সেটা? সেই সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রামের কথা বলতে হবে কেন? কারণ ফরাসি বিপ্লব বা নভেম্বর বিপ্লবের চেয়ে অনেক কম সময় সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন ইতিহাস বয়ে এসেছে। আন্দোলনের আপাত ব্যর্থতাকে যারা কোনো এক সময় উদ্দেশ্যহীনতা বলে মনে করেছেন, আগামী দিনে করবেন, তাদের কাছে নোবেল চুরি অনেক বেশি গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথের রচনা নয়। এরপর প্রস্তাবের পক্ষে বলতে গিয়ে বাম ও অতি বামের তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। হাসখালিতে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু কম হৃদয় বিদারক নয়। তখন কিন্তু আমরা কাউকে দিন জাগতে বা রাত জাগতে তেমনটা করে দেখিনি। আর্যিকর কে নিয়ে আমরা বলি, আজকে এই আন্দোলন কোথায় দাঁড়িয়ে সেটা কিন্তু আমরা নিজেরা দেখতে পাচ্ছি। পেহেলগাঁওতে যখন বদলা নেওয়া চলছে, তখন আবার এই সেম উদ্দেশ্যহীনতার মতো বেশ কিছু লোকজন কিন্তু তারা নেমে পড়লেন। যুদ্ধ নয়, শান্তি চাই। যারা এই আর্যিকরের আন্দোলন করেছিল, ইতিহাস ঘাটলে দেখা যাবে অনেকে একসময় বাম ছিল। দাদা, তোমার ইতিহাস ঘাটলেও তো দেখা যাবে একসময় তুমিও বাম ছিল। যুদ্ধ নয় শান্তি চাই কেউ কেন বলেছে? ঠিক কথা। কোনো ভারতীয় কেন বলবে যুদ্ধ নয় শান্তি চাই? ভারতের হয়ে যুদ্ধ নয় শান্তি চাই কথাটা বলার অধিকার আছে একমাত্র ডোনাল্ড ট্রাম্পের। এরপর বিজেপি ও সিপিএম কে এক বন্ধনীতে এনে নিশানা করেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অরূপ চক্রবর্তী। একটা কথা বলেন যে সরকার মমতা ব্যানার্জি চালান, এরা যে মমতা ব্যানার্জি বিরোধী। আচ্ছা, এই কথাটা কেন বলতে হয় বলুন? তার কারণ ছিল, তার ইউএসপি ছিল তার আন্দোলনের সততা, তার ক্রেডেনশিয়াল, তার ক্রেডিবিলিটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। তৃণমূল এবং বিজেপিকে আপনারা একই দিকে রেখেছেন, তাতে আমাদের বেশ খানিকটা সুবিধা আছে। আমরা সেই প্রত্যেকটা সাধারণ মানুষ যারা তিলোত্তমাকে নিজের বাড়ির সন্তান ভেবে, নিজের বাড়ির সদস্য ভেবে রাস্তায় নেমেছিলাম। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের বুকে যেন আরেকটা তিলোত্তমার মতো ঘটনা না হয়। অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ জহর সরকার। উদ্দেশ্য ছাড়া আবেগকে ব্যবহার করি, আবেগকে প্রকাশ হিসেবে দেখে, আবেগকে পালের হাওয়া হিসেবে ব্যবহার করে আন্দোলনে গড়ে। কিন্তু এর মানেই যে প্রত্যেকটা আন্দোলন সফল হবে তা না। সাফল্য না হতে পারে, কিন্তু উদ্দেশ্য থাকে। দখল যখন 14ই আগস্টে হয়, বহু মানুষ রাস্তায় নেমেছিলেন, রাস্তার দখল নিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস বলে চিল্লিয়েছিলেন। তারা শুধুমাত্র একজন ডাক্তার রেপ হয়েছিলেন বলে আসেননি, তারা তাদের দীর্ঘকালীন ভায়োলেন্সের বিরুদ্ধে আওয়াজ তুলতে এসেছিলেন। যুক্তিজালে কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি ছিলেন না। উভয় পক্ষের বক্তব্যের শেষে ভোটাভুটি হয়, আর তাতে জনমতের সিংহভাগ যায় সভার মতের বিপক্ষে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।